বিপদ যখন আসে তখন এভাবেই আসে। একদিকে অংশুমান বাবুর চিকিৎসার খরচ, আর একদিকে সুখেন বাবুর খরচ। আর ভগবানের কি বিচার দেখো, যে লোকটার হাতে সবকিছু, সেই লোকটাই আজকে সর্বশান্ত হয়ে বসে আছে। এবার আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে আমি দুটি খাড়াতে পারি না। নিজের কথা ভাবলে চলবে না। ওনাকে কি করে সুস্থ করব সে কথা ভাবতে হবে। তুমি কি মানুষ সুলেখা? সবুজ শ্রাদ্ধটাও হলো না, এর মধ্যে তুমি তোমার খেলা শুরু করে দিলে। হাসতে পারছো তুমি? আসলে কি জানেন তো মা, স্বামী হারানোর দুঃখের থেকে পথের কাঁটা উপড়ে ফেলার আনন্দটা যে অনেক অনেক বেশি। শুধু একটা কাঁটাই বিঁধে থাকলো, আপনি। আপনি যদি এই চোটে চলে যেতেন না, তাহলে আমি একেবারে নিষ্কণ্টক হতাম, একেবারে। মা, লঙ্কার রাজা রাবণেরও একদিন পতন হয়েছিল। তুমি যদি মনে করে থাকো নিষ্কণ্টক হয়ে সমস্ত সম্পত্তি শান্তিতে ভোগ করবে, তাহলে কিন্তু হবে না। তোমার মতন মানুষদের হাতে এই সমস্ত সম্পত্তির ভার দিয়ে যদি মনে করে থাকো আলো বরদাকে নিঃস্ব হতে দেবে, তা কিন্তু নয়। আলো ফিরে আসবে, আলো ফিরবেই, আর এটা আমি বলছি। আমি খুব জোর দিয়ে বলছি, খুব জোর দিয়ে বলছি। আমি তো পথে বিক্রি গেল। এত খরচ কোথা থেকে পাচ্ছ? এত রাজস্বিক চিকিৎসার দরকার নেই তো। আপনারা কেন ঢুকেছেন? পেশেন্টের অবস্থা ভালো নয়, এখানে এভাবে থাকবেন না, দয়া করে বাইরে যান। আলো, আলো চলে এসো, অংশুমান বাবুকে রেস্ট নিতে দাও। চলো আলো। আমি যাচ্ছি, যেখানে যাওয়ার অনুমতি নেই আমি সেখানে যাচ্ছি। আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আপনার ভালোর জন্য আমি আপনার বিরুদ্ধে যাচ্ছি, পারলে ক্ষমা করবেন।
ওনার জ্ঞান ফেরেনি। এর মধ্যে আমি একটু বাড়ি যাচ্ছি। আলো, আলো তুমি ঠিকঠাক সিদ্ধান্ত নিচ্ছ তো? এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি জানি উনি পছন্দ করবেন না, আবার আমাকে অবিশ্বাস করবেন। আমি মরি তবুও ভালো, ওনাকে তো বাঁচাতে পারবো। আলো, সোমা দিদি, তুমি একটু হাসপাতালে থেকো। ওনার জ্ঞান ফিরে উনি যদি আমার কথা জিজ্ঞেস করো, বলো আমি মন্দিরে গেছি। আরে ইনি তো চলেই যাচ্ছেন। ও ম্যাডাম শুনছেন, দাঁড়ান একটু। আরো কিছু প্রয়োজন আছে আমার সাথে? হ্যাঁ, আপনি তো এখনো কিছুই টাকা জমা দিলেন না, আর ওনার টেস্টগুলো হবে কিনা সেটাও বললেন না। এত বড় জায়গায় চিকিৎসা করাতে গেলে আগে টাকাটা তো জমা দিতে হবে। না হলে আপনি পেশেন্ট অন্য কোথাও নিয়ে যান, আপনি টাকাটা জমা না দিলে ওনার চিকিৎসা কিন্তু আটকে থাকবে। আমার স্বামীর চিকিৎসা এখানেই হবে, আর কোথাও হবে না। কি মনে করেছেন আপনারা আমি টাকা জমা করতে পারবো না, নাকি পালিয়ে যাব? এরকম মানসিকতা আপনাদের? আমি তো আগেই বলেছি আমার স্বামী যেমন তেমন বাড়ির ছেলে নয়। নেহাত একটা বিপদে পড়েছি, সেই জন্য এভাবে তাগিদা করবেন আপনারা? না দেখুন, আমাদেরও তো কিছু নিয়মকানুন মানতে হয়। নিয়ম কানুন? আমাকে নিয়ম শেখাচ্ছে? একটা মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে, তার বেলা আপনাদের কোনো মাথা ব্যথা নেই। নিয়ম কানুন শেখাচ্ছেন আমার? সব টাকা আপনাদের চুকিয়ে দেব, সব টাকা দিয়ে দেব। মরে গেলেও না আপনাদের টাকা আগে দিয়ে যাব, শুধু আমার স্বামীর চিকিৎসা যেন ভালো করে হয়। যেভাবেও কোনাকে আমার বাঁচাতে হবে, তার জন্য তো টাকা লাগবে। মামা দাদু ঠিকই বলেছিল, অন্য কিছু ভাবলে আমার চলবে না। চলবে? আপনি? বাড়ি থেকে টাকা নিচ্ছ? আপনি কি করে জানলেন? কি ভেবেছিলে আলো? তুমি আমাকে সমানে ঠকিয়ে যাবে আর আমি কিছু টের পাবো না? কেন কেন এরকম করলে বলো? কেন এরকম করলে বলো? আমি তো বলেছিলাম আমার কোনো চিকিৎসা দরকার নেই। বারবার বারবার কেন আমার বিশ্বাসটা ভেঙে দিচ্ছ? কেন ভেঙে দিচ্ছ বিশ্বাসটা? বলো, উত্তর দাও। শুনুন, এছাড়া যে আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার কথাটা একটু চুপ করো, চুপ করো, আর একটা কথা বলবে না তুমি, একটা কথা বলবে না। ছি, এত লোভ তোমার। আর আমি বোকার মতো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে সব সম্পত্তি ছেড়ে আমার কাছে চলে এসেছো। শুনুন আমার কথা। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না করি আমি তোমাকে। শুনুন আমার কথা। বারবার বারবার কেন আমার বিশ্বাসটা ভেঙে দিচ্ছ? কেন ভেঙে দিচ্ছ বিশ্বাসটা? বলো, উত্তর দাও। আপনি টাকাটা জমা না দিলে ওনার চিকিৎসা কিন্তু আটকে থাকবে। আপনি টাকাটা জমা না দিলে ওনার চিকিৎসা কিন্তু আটকে থাকবে। ভালো খাসির মাংস আনার ব্যবস্থা কর, রেওয়াজি খাসি। খাসির মাংস? ছোট মা, এখন তো অসহ্য চলছে, এর মধ্যে কি করে? এই শোন, মুখে মুখে একদম তর্ক করবি না। যেটা করতে বলেছি সেটা করবি। প্রশ্ন করা আমি পছন্দ করি না। এই অত্যাচার বন্ধ করো বিমান, বন্ধ করো, নইলে তোমার মেয়ে তোমাকে একদিন ঘেন্না করবে, ঘেন্না করবে। বাচ্চা মেয়ের সামনে এরকম অমানুষের মতো ব্যবহার করতে লজ্জা করে না তোমার? বড্ড বেড়েছে, বড্ড বার। লাগলো চোখে